আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটা আপনাদের লাইফের প্রথম একটা ভিডিও হতে যাচ্ছে এবং এই ভিডিওটাকে আপনারা কোনোভাবে মিস করবেন না। আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আমি আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো যে সেটিং আপনারা যদি অফ না করেন তাহলে আপনাদের ফোনের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, আপনাদের ডেটাগুলো চুরি হয়ে যেতে পারে এবং আপনাদের ফোনেরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো আমার কথা শুনে বিশ্বাস করবেন না, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনারা ভিডিওতে আগে সব কিছু দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। এর সাথে সাথে আমি আপনাদেরকে এমন 5টা হিডেন সেটিং দেখাবো যে 5টা সেটিং আপনাদের লাইফটাকে চেঞ্জ করে দেবে। এই 5টা সেটিং বন্ধুরা, আপনারা যদি স্মার্টফোন ব্যবহার করেন, আপনারা যদি আপনাদের ফোনটাকে আরও বেশি স্মার্টলি ব্যবহার করতে চান, আরও অনেক সুন্দরভাবে আপনাদের বন্ধুদেরকে যদি আপনারা অবাক করে দিতে চান আপনাদের ফোনটা দিয়ে, তাহলে বন্ধুরা এই ভিডিওটাকে মিস করবেন না। এই 5টা সেটিং আপনারা শিখে রাখুন। আপনাদের ডে টু ডে এই সেটিংগুলো অনেকটাই বেশি কাজে দেয়, কারণ বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এমন একটা প্রবলেম হয় যে প্রবলেমের সলিউশন কিন্তু আপনারা কোথাও খুঁজে পান না। আপনারা হয়তো অনেক খুঁজেছেন কিন্তু আপনারা সেই সলিউশনটা খুঁজে পান না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই 5টা সেটিংয়ের মধ্যে বন্ধুরা আপনাদের এই প্রবলেমটা সলিউশন থাকবে। লাস্টে বন্ধুরা এমন একটা সেটিং দেখাবো যে সেটিংটা অফ না করলে আপনাদের ফোনের ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য আমি আপনাদেরকে বলবো এই সেটিংগুলো দেখুন এবং এই ভিডিওটাকে আপনারা ফুল ওয়াচ করুন, কোনোভাবে মিস করবেন না, স্কিপ করবেন না, ফুল দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের অনেকটা বেশি কাজে আসবে এই ভিডিওটা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আগামীতে আরো ভালো ভালো ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। সাবস্ক্রাইব করার জন্য লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন। যারা লাইক করেন না লাইক করে দিন, যারা শেয়ার করেন না শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, আপনাদের ফ্যামিলির মানুষদেরকে সাথে শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. বন্ধুরা, এই 5টা সেটিং আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। একটা সেটিং বন্ধুরা অসাধারণ সেটিং, সেজন্য আমি আপনাদেরকে বলবো একটা সেটিংও আপনারা মিস করবেন না। তো এখানে আপনারা যদি স্ক্রিনশট নিতে চান তাহলে আপনাদেরকে কিভাবে স্ক্রিনশট নিতে হবে, পাওয়ার বাটনে ক্লিক করে আপনাদেরকে ভলিউম বাটনে এইভাবে প্রেস করতে হবে। যেমন ধরুন আমি প্রেস করতেছি, তো স্ক্রিনশট আপনারা এইভাবে নিতে পারবেন। কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে স্ক্রিনশট নেবেন না, আপনারা নেবেন এই যে আপনারা 3টা আঙ্গুল দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে, শুধু 3টা আঙ্গুল এইভাবে করে দেবেন, স্ক্রিনশট উঠে যাবে। যতবারই আপনারা 3টা আঙ্গুল এভাবে করবেন স্ক্রিনশট আপনাদের ফোনের মধ্যে উঠে যাবে। তো আপনাদেরকে এখানে ভলিউম বাটন ক্লিক করে এখানে পাওয়ার বাটনে ক্লিক করে আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে না। সেটিংটা অন করার জন্য আপনারা যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি ফেদার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন মোশন কন্ট্রোল, এখানে আপনারা ক্লিক করবেন মোশন কন্ট্রোলে এবং নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন 3 ফিঙ্গার স্ক্রিনশট, এখানে এই অপশনটাকে আপনারা অন করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে অপশনটা, এটাকে আপনারা অন করে দিলে জাস্ট আপনারা যখন 3টা ফিঙ্গারকে আপনারা এইভাবে করবেন আপনাদের ডিসপ্লেতে সাথে সাথে আপনাদের এখানে স্ক্রিনশট আপনাদের ফোন নিয়ে নেবে। 2 নাম্বার সেটিংটা বন্ধুরা অনেক বেশি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের ফোন যদি অনেক সময় হারিয়ে যায় বন্ধুরা, বিপদ আপনাদেরকে বলে আসবে না, ঠিক আছে? আপনাদের অ্যাক্সিডেন্ট আপনাদেরকে বলে আসবে না, হঠাৎ করে আপনাদের ফোনটা হারিয়ে যাবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। তখন আপনি আপনার ফোনটাকে খুঁজে বের করতে পারবেন না, পুলিশের কাছে যাবেন EMI নাম্বার নিয়ে, তখন তারা খুঁজবে, হয়তো পাবেন হয়তো পাবেন না। কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে যদি চেষ্টা করেন তাহলে আপনি আপনার ফোনটাকে খুব সহজে খুঁজে বের করে নিতে পারবেন। এখন হয়তো এই সেটিংটা আপনাদের জন্য প্রয়োজন নাই, কিন্তু যখনই আপনাদের ফোন হারিয়ে যাবে তখন আপনি বুঝবেন এই সেটিংটার মূল্য কত। সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনারা যাবেন সিকিউরিটিতে যাওয়ার পর আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। এই অপশনটার উপরে আপনারা অবশ্যই লোকেশন অন করে ক্লিক করবেন। তারপর এখানে কন্টিনিউ অ্যাজ এখানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে দিতে হবে একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনারা আপনাদের জিমেইলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে কি জন্য দেবেন, যেমন ধরুন আপনাদের ফোনটা হারিয়ে গেল, এখন ফোনটা আপনার কাছে নাই, তখন আপনি যে কোনো মোবাইল নিয়ে আপনি ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করবেন দেখাবো। এবং সেখানে গেলে আপনাদেরকে এরকম পাসওয়ার্ড চাইবে, জিমেল চাইবে, তখন আপনারা আপনাদের জিমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে সাইন ইনে ক্লিক করে দেবেন। জিমেলের যে পাসওয়ার্ড অবশ্যই সেটা আপনাকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা মোবাইলের মধ্যেই কিন্তু এখানে আমার একটা জিমেল লগ ইন আছে। তো আমি এই ফোনের মধ্যে বর্তমানে ব্যবহার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশনটা চলে আসছে, এই জায়গাতে আমার মোবাইলটা আছে।
এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে মোবাইলটা আছে। এখন বন্ধুরা আপনার মোবাইলটা যে জায়গায় থাকবে সেই জায়গার লোকেশন এখানে দেখাবে এবং নামও দেখাবে যে কোন জায়গাতে সেই মোবাইলটা আছে। এখন আপনি যদি নিচের দিকে এভাবে করেন তাহলে আপনার ফোনের মধ্যে চার্জ কত আছে, যে ফোনটা চুরি হয়ে গেছে, এবং সেখানে কোন ওয়াইফাই ব্যবহার করা হচ্ছে। এখন আপনি যদি চান, আপনার মনে হচ্ছে যে কি আপনি আপনার ফোনটা আপনি ঘরে হয়তো হারিয়ে ফেলেছেন, কোথাও বিছানার নিচে বা আপনি কোথাও রেখে দিয়েছেন, তাহলে আপনি চাইলে আপনার ফোনটাকে রিং করাতে পারেন। যেমন ধরুন ফোনটা চুরি হয়ে গেল, তাহলে আপনি চার্জ নিয়ে হয়তো আপনার কোনো একজন জানাশোনা মানুষ হয়তো আপনার ফোনটাকে নিয়ে নিছে, তখন আপনি তাকে রিংয়ের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লে সাউন্ড, দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড হচ্ছে। যতক্ষণ না আপনি এখানে স্টপ করবেন না ততক্ষণ পর্যন্ত এখানে রিং যেতে থাকবে। আপনার সেই ফোনটা যদি ভাইব্রেশন মোডে থাকে তাও সমস্যা নাই, যদি বন্ধ থাকে তাও সমস্যা নাই, যদি স্ক্রিন লক থাকে তাও সমস্যা নাই। আপনি এখানে যখন প্লে সাউন্ডে ক্লিক করবেন সাথে সাথে তার কাছে তার ফোনের মধ্যে সাউন্ড হতে থাকবে, রিং বাজতে থাকবে, এবং আপনি আপনার পাশে যদি মোবাইলটা থাকে তাহলে খুঁজে পাবেন, আর না হলে সেই মানুষটা কোন জায়গায় আছে লোকেশনে আপনি গিয়ে সেম লোকেশনে যাবেন। এখানে যে লোকেশনটা দেখাচ্ছে সেই লোকেশনে গিয়ে আপনি ফোনের মধ্যে রিং করবেন, তখন আপনি দেখতে পাবেন, শুনতে পাবেন কোন জায়গাতে আপনার মোবাইলটা বাজতেছে, তখন সেই মানুষটাকে আপনি খুঁজে আপনার মোবাইলটাকে আপনি নিয়ে নিতে পারবেন। এখন যদি মনে হচ্ছে আপনার ফোনের মধ্যে অনেক দামি জিনিস আছে, তাহলে আপনি সিকিউর ডিভাইস এখানে ক্লিক করে আপনি তাকে মেসেজ দিতে পারেন যে আমার ফোনটা আপনি আমাকে দিয়ে দেন। এখানে আপনি আপনার মেসেজটা লিখবেন উপরের বক্সে, আপনার নাম্বারটা দেবেন এখানে, তারপর আপনি সিকিউর ডিভাইসে ক্লিক করবেন। তারপর তার কাছে একটা মেসেজ চলে যাবে, সেই মেসেজটা সে আপনাকে কোন নাম্বারে যোগাযোগ করতে বলবেন সেই নাম্বারে সে যোগাযোগ করবে। অ্যাপটা বন্ধুরা হচ্ছে এটা ফাইন্ড মাই ডিভাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস। এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পাবেন, সেখান থেকে অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে রাখবেন। মাত্র 1.5 MB একটা অ্যাপ্লিকেশন, আপনাদের র্যামের কোনো সমস্যা হবে না, ফোনের স্টোরেজ ফুল হবে না। এই অ্যাপ্লিকেশনটাকে খুব সহজে আপনারা ছোট্ট জায়গার মধ্যে রেখে দিতে পারবেন। 3 নাম্বার সেটিংটা বন্ধুরা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেজন্য এই সেটিংটাকে আপনারা মিস করবেন না। আপনাদের ডে টু ডে এই সেটিংটা অনেক বেশি উপকারে আসবে। যেমন ধরুন আপনারা যদি আপনাদের ফোনটাকে বন্ধ করার জন্য এখানে পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখেন, তাহলে আপনাদের ফোনের মধ্যে এখানে 2টা অপশন আসবে, একটা হচ্ছে রিস্টার্ট, একটা হচ্ছে পাওয়ার বাটন। অনেকের ফোনের মধ্যে ইমার্জেন্সি অপশনও থাকে, কিন্তু এখানে আপনারা 2টা অপশন দেখতে পাবেন। এখন যদি আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে যান এবং এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে চার্জ বারে যদি লিখেন আপনারা লকডাউন লিখলাম, তো এখানে অপশনটা চলে আসবে। আপনারা চাইলে সেটিংয়ের মধ্যে গেলে সিকিউরিটিতেও আপনারা এই লকডাউন অপশনটা পাবেন। আমি ডিরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি, এই লকডাউন অপশনটাকে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখন যদি আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটনটাকে চেপে ধরে রাখেন ফোনটা অফ করার জন্য, তাহলে এখানে আপনারা 3টা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে রিস্টার্ট, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে লকডাউন। এই লকডাউনে যদি ক্লিক করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনটা লকডাউন হয়ে যাবে। এখানে বন্ধুরা আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট আর কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট এখানে কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ফোনটা লক হয় কিনা আনলক হয় কিনা দেখিয়ে দিই। এখানে আমি ফোনটাকে লক করলাম, আমি ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ফোনটা আনলক হয়ে গেল। কিন্তু বন্ধুরা আপনি যখন লকডাউনে ক্লিক করে দিয়ে রাখবেন আপনার ফোনটাকে কেউ আনলক করতে পারবে না। যেমন ধরুন অনেক সময় আমরা কি করি, আমাদের ফোনটাকে চার্জে লাগিয়ে আমরা ঘুমিয়ে যাই, তখন বন্ধুরা অনেক মানুষ আছে, আমাদের প্রেমিকা, আমাদের ভাই বোন অনেকে আছে যারা আমাদের হাতের আঙ্গুলের সাথে ফিঙ্গারপ্রিন্টে আঙ্গুলটা লাগিয়ে দিয়ে আমাদের ফোনটাকে আনলক করে নেয়। যখন আপনি এই লকডাউনে ক্লিক করবেন আপনার এই ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না, যার কারণে কোনো মানুষই চাইলে আপনার ফোনটাকে আনলক করতে পারবে না। শুধু আপনার যখন এখানে পাসওয়ার্ড দেবেন তখন সেই পাসওয়ার্ড আপনার ফোনটা আনলক হবে। যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের ফোনটা আনলক হবে না, কারণ পাসওয়ার্ড আপনিই জানেন আর ঘরের মানুষ তো কেউ আপনাদের পাসওয়ার্ডটা জানে না। তো এই সেটিংটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেজন্য অবশ্যই আপনারা লকডাউন অপশনটাকে ব্যবহার করুন, কারণ আপনাদের ডেটাগুলো অনেক বেশি সিকিউর থাকবে। আপনাদের ভিডিও, অডিওস, ফটোস, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলা অনেক বেশি সিকিউর থাকবে, কেউ আপনাদের ফোনটাকে স্পাই করতে পারবে না। 4 নাম্বার সেটিংটা আমি আপনাদেরকে দেখাই। এই 4 নাম্বার সেটিংটা বন্ধুরা যাদের ভলিউমের প্রবলেম আছে, যেমন ধরুন আপনারা কোনো রকমের গান শুনতেছেন, মুভি দেখতেছেন, হিন্দি ডাবিং, বাংলা ডাবিং, তখন কি হচ্ছে বন্ধুরা সেই মুভিটার বা সেই সংটার সাউন্ড অনেকটাই কম, বা আপনি একটা ওয়াজ শুনতেছেন সেই সাউন্ডটা অনেক কম, বা অনেক সময় আপনি কথা বলতেছেন আপনার এই স্পিকার যে সামনের স্পিকার আছে এটার সাউন্ড অনেকটাই আপনি কম পাচ্ছেন। তো আপনি চাচ্ছেন যে কি আপনার ফোনের সাউন্ডকে আপনি 100 গুণ 300 গুণ পর্যন্ত বাড়াবেন, তাহলে আপনি খুব সহজে আপনার ফোনের সাউন্ডকে আপনি বাড়াতে পারবেন, ভলিউম সাউন্ড বাড়াতে পারবেন, আপনাদের সামনের স্পিকারের সাউন্ডও অনেকটাই আপনি বাড়াতে পারবেন। সেজন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, ভলিউম বুস্টার। এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এই ভলিউম বুস্টারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে এই ভলিউম বুস্টারটাকে আপনারা বাড়িয়ে দেবেন। আপনারা
20% বা 30%, এর বেশি আপনারা বাড়াবেন না। যদি বাড়ান তাহলে আপনাদের ফোনের স্পিকারের জন্য প্রবলেম হতে পারে, কারণ এখানে যখন আপনি 20% করবেন আপনাদের ফোনটা হাই স্পিডে বন্ধুরা বাজতে থাকবে, অনেক বেশি সাউন্ড হবে আপনাদের ফোনের মধ্যে। তো হাই লেভেলের সাউন্ডের কারণে হয়তো আপনাদের স্পিকারের প্রবলেম হতে পারে। যদি আপনারা 100% করে দেন, 50% করে দেন, 30-40 এরকম রাখবেন আপনারা। তো এখানে যদি আপনারা স্টপ করে দেন তাহলে স্টপ হয়ে যাবে, আর যদি আপনারা স্টপ না করেন তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অন আছে, তার মানে আপনাদের ফোনটা সবসময় ভলিউম বাড়তে থাকবে। যখনই আপনাদের লাগবে না তখন আপনারা স্টপ করে দেবেন। এই ট্রিকটা বন্ধুরা সবারই কাজে আসবে যাদের ভলিউম অনেকটাই বাড়াতে চান। এখন আমি আপনাদেরকে লাস্ট 5 নাম্বারের ইম্পর্টেন্ট সেটিংটা দেখাতে যাচ্ছি। এই সেটিংটা সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা কোনোভাবে মিস করবেন না এই সেটিংটা। আপনাদের ফোনের মধ্যে আছে গ্যালারি, যে গ্যালারিতে বন্ধুরা বিভিন্ন রকমের ভিডিও, অডিও, ফটোস থাকে, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ, ইমো, তারপর হয়ে গেল আপনাদের মেসেঞ্জার, এগুলাতে বন্ধুরা আপনাদের প্রেমিকার সাথে প্রাইভেট SMS থাকতে পারে, বিভিন্ন রকমের প্রাইভেট আপনার ভিডিও গ্যালারিতে থাকতে পারে। তখন আপনাকে অবশ্যই যখন আপনি বাসাতে যাবেন তখন বন্ধুরা অবশ্যই আপনার ফোনটাকে আপনাকে লক করে রাখতে হয়। কেউ যদি আপনার ফোনটা চায় তখন আপনি দিতে পারেন না, কারণ সে যদি আপনার ফোনটা নেয় তাহলে সে যদি গ্যালারিতে যায় তাহলে সে দেখতে পাবে আপনি কি করেছেন, আপনি কি আপনার ভিডিও গ্যালারির মধ্যে রেখেছেন, বা আপনার ইমোর মধ্যে কোন কোন প্রেমিকার নাম্বার আছে তারা কিন্তু সব কিছু দেখে নেবে, হোয়াটসঅ্যাপের মধ্যে কি SMS আছে তারা দেখে নেবে। তো সেজন্য আপনি কি করতে পারেন, আপনার ফোনের মধ্যে বন্ধুরা একটা অপশন আছে, অপশনটা বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই। এখানে সেটিংয়ের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লকেতে ক্লিক করুন। এখানে আপনারা আপনাদের ফোনের প্যাটার্ন বা যে কোনো একটা কিছু আপনারা এখানে সেট করুন। তো আমি একটা প্যাটার্ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনি সিকিউর রাখতে চাচ্ছেন, যেমন ধরুন আমি ফেসবুক, গ্যালারি, জিমেল, ইমো এগুলাকে আমি এখানে অন করে রেখেছি। যেগুলাকে আপনারা অন করবেন সেগুলোর উপরে পাসওয়ার্ড লেগে যাবে। যেমন ধরুন আমি এখানে এগুলাকে সবগুলাকে অন করে দিলাম। এখন যদি আমি হোয়াটসঅ্যাপ অন করতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে। যখনই আমি পাসওয়ার্ডটা দেবো আমার হোয়াটসঅ্যাপটা অন হবে। এখানে আমি ফিঙ্গারপ্রিন্টও লাগিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপের মধ্যে, তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিলে এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন হবে। তারপর যেমন ধরুন আমি ফেসবুক গেলাম, ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখানে যদি আমি আনলক করতে যাই তাহলে অবশ্যই আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। যখনই বন্ধুরা কেউ আপনার ফোনটাকে কল করার জন্য নেবে, কোনো বন্ধু বা কোনো মানুষ, তখন আপনি তাদেরকে ফোনটাকে দিয়ে আপনি খুব সহজেই দিতে পারেন কোনো টেনশন ছাড়া, কারণ আপনার ফোনের মধ্যে লক থাকার কারণে আপনাদের ফোনের মধ্যে কোনো ধরনের প্রবলেম হবে না, আপনাদের ডাটাগুলো চুরি হবে না বা কেউ দেখতে পাবে না। আজকের এই সেটিংগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।